রাজা কৃষ্ণচন্দ্রের বাড়ি চালাচ্ছে। রিয়ার খুব পছন্দ হয়েছে এগুলো, সামনে বিয়ে তো এই অবিশ্বাস্য একটা সুন্দর জিনিস। রিয়া এই পুতুলটা নিল খেলবো বলে। হ্যাঁ, এই বেলুনের ভেতর ঢুকে দেবো তোমাকে। হ্যাঁ, হ্যালো বিউটিফুল পিপল, তো আমরা আজ কোথায় যাচ্ছি? বারোদোলের মেলা কৃষ্ণনগরে। ঠিক আছে, তো আজকে আমার ছুটি রয়েছে কাজে, তাই আমি ভাবলাম একটু ঘুরতে যাওয়া যাওয়া। অনেকদিন তো বাইকে অনেক লংয়ে কোথাও যাইনি, আর এমনিও আমার একটু বাইক নিয়ে ঘুরতে যেতে বেশি ভালো লাগে। অবশ্য সবাই যেতে দেয় না আমাকে, তো আজকে একটু সুযোগ পেয়েছি। তো আজকে যাচ্ছি রানাঘাট থেকে টান কৃষ্ণনগর বারোদোলের মেলায়, কারণ আমিও কোনোদিন যাইনি। রিয়া একবার গেছে। আর যাচ্ছি হচ্ছে যে আস্তলা, রানাঘাট থেকে আস্তলা কৃষ্ণনগর যে রোড, সেই রোডটা ধরে। তো চলো যাই, গিয়ে তো দেখা হচ্ছে ওখানে, তাই তো। লাইন, কিসের লাইন এগুলো এত ছোট? জানি না, মনে প্রোগ্রাম হচ্ছে বিন্নগরে। আজকে যেখান দিয়ে আসছি সেখান দিয়ে বারবার দাঁড়াতে হচ্ছে। ঠিক আছে, সব জায়গায় গেট করছি বারবার। খুবই জ্যাম। হ্যাঁ, হয়ে গেছে আপাতত। দেখতে হবে কি করতে, জিজ্ঞাসা করছিলাম। ওই বলছি এদিকে ঢুকবো না কৃষ্ণগড়িতে ঢুকবো, সেটা করবো। কৃষ্ণগড়ে ঢুকবো তো অনেকদিন আসিনি তো, তাই ভুলে গেছি। আর এই রোডটা হওয়ার পরে তো আমরা আসিনি। রোড হওয়ার পর তো আসিনি, আগে এসেছিলাম এইদিকে গেছিলাম, তখন রোড সিঙ্গেল ছিল রোড না। ছিল, এখন তো ডবল হয়ে গেছে। হ্যাঁ, ওইতে ঢুকলে পর ডাইরেক্ট হাইওয়ে রোডে যেতাম। ঠিক আছে চলো, আমরা ঢুকে গেছি কৃষ্ণনগরে। ডান দিকে চলে পড়বে হচ্ছে স্টেশন, আর সোজা আমরা চলে যাচ্ছি কৃষ্ণনগরের ভেতরে। আমরা যাবো বারোদোলের মেলাতে। বারোদোলের মেলাতে ট্রেনটা আগে যাওয়া ঠিক করেছে। ওই বাবা মা সাইকেল চালাচ্ছে। কি করছো? মেলায় অন্যরকম না, এই তো বারোদোলের মেলায় আগে আসেনি, তো লোককে জিজ্ঞাসা করতে হবে এখন। ঠিক আছে, আমি এসছি কিন্তু ভুলে গেছি রাস্তা। কি কোন বলতে ঢুকিয়ে দিলাম? এই বারোদোলের মেলাটা গলির ভেতর দিয়েই হয়। গলির ভেতর দিয়ে হয়? হ্যাঁ তো হ্যাঁ, যাই হোক, আমার লোককে জিজ্ঞাসা করতে করতে এইদিকে এসেছি, বলতে সোজা রাস্তায়। ঠিক আছে, এরা সব ভুলে গেছে, কিছু মনে নেই। মানে একটু একটু এবার চিনতে পারছি, রাস্তাগুলো পারফেক্ট মনে পড়ছে না, অনেক দিন আগে এসছি না মনে পড়ে। ফাইনালি খুঁজতে খুঁজতে আমরা মেলার রাস্তাটা পেয়েছি। এত খুঁজলাম গলির ভেতর দিয়ে, খুঁজে খুঁজে পেলাম না মেলার রাস্তা। আমি তো অনেকদিন আগে এসেছিলাম, ভুলে গেছি রাস্তা, সেই জন্য জিজ্ঞেস করতে করতে পেলাম। আচ্ছা আচ্ছা, এটা এবার বুঝলাম। রাজবাড়ি, হ্যাঁ রাজবাড়ির মধ্যেই হয়। হ্যাঁ, ওয়াও, খুব সুন্দর। রাজবাড়ির মধ্যেই মেলাটা। সে রাজবাড়ি। ঠিক আছে, আমার বাবা রোজ গোপাল ভাত দেখে, রাজা কৃষ্ণচন্দ্রের বাড়ি। বাবা রোজ গোপাল ভাত দেখে, বাবাকে নিয়ে আসবো একদিন এখানে। তো আমি প্রথমবার আসলাম, রিও দ্বিতীয়বার আসলো বারোদোলের মেলায়। মেলাটা নাকি অনেকটা বড়, আর এখানে একটা ভালো খাবার নাকি, যেটা খুব টেস্টি হয় একটা খাবার। কি মনে আছে জানো? জানো না? সরপুরিয়া। খাওয়াবো আমাকে? পাওয়া গেলে খাবো। দেখি কতটা বড় তাহলে মেলাটা, কতটা জায়গা ধরে। এই যে রাজা কৃষ্ণচন্দ্রের সেই বাড়ি, আর এই আশেপাশেই পুরো মাঠ জুড়ে হচ্ছে মেলাটা। আমরা সকলেই আপনারা যোগাযোগ করবেন যে কোনো ধরনের অসুবিধা
এই যে নদিয়া বাবাদলের মেলা উৎসব, আর ওই যে বাবার গোপাল ভাঁড়, বাবা ওই যে গোপাল ভাঁড়। মেলা সব কিছু দেখতে পাওয়া যায়। বাহ। ভাল লাগছে। চুরি কিনবা? কিনে দেবো, দাঁড়াও। অনেক কিছুই আছে এদিকে, চলো আগো আগো আগো, দাঁড়ালে হবে না। বাহ, সব দিকে মেয়েদেরই জিনিস, পুরুষ মানুষের কিছুই নেই দেখছি, শাড়িগুলো সব মেয়েদের। এখানে বটি বটি সব পাওয়া যাচ্ছে, তোমার লাগবে? ছোটবেলায় খেলনা বাটি খেলতাম, মনে নেই? এখন বটি বটি আসল বাটি দিয়ে খেলো। এখানে প্রায় সব কিছুই পাওয়া যায়, ঠাকুরের সব কিছু, এভরিথিং। আমিও তাই শুনেছি যে এই মেলাতে সব কিছুই পাওয়া যায়, তাই না? সব কিছু। তুমি তো আগে বটিরই নাম নেবা। দেখো দা রামদা, বুঝেছো? এই গাড়িতে আমি অনেক কিনতাম, কিনে আমাদের ইট ঢুকে গাড়ি টানতাম দড়ি দিয়ে। এগুলো আর এখন দেখা যায় না বলো, সব জায়গায় কাঠের গাড়িগুলো। আগে রানাঘাটে পাটুলি মেলা হতো, পাটুলি মেলা গিয়ে কিনতাম আমি এগুলো। তো এখন আমরা যাবো বিগ বাজারে। সব কিছুই দেখছি এখানে, যে এখানে আসবে সব কিছু নিয়ে যাবে, শুধু কাঁচা শাকসবজি নেই। এই যে রিয়ার খুব পছন্দ হয়েছে এগুলো, সামনে বিয়ে তো খুব ভালো ডিজাইন হয়েছে। কিচেন, যেটা রিয়া সবসময় বলে আমাকে সুন্দর ডিজাইন করে কিচেন বানিয়ে দেওয়া। একটা ব্র্যান্ডের, এবার দেবো কুচিনার। ঠিক আছে, কুচিনারটা একটু বেশি ডিজাইন একটু সুন্দর লাগছে, তাই না? চলো, কুচিনার ওয়ার্ড্রপ, খুবই সুন্দর ডিজাইন। এটাও সুন্দর লাগছে, এটা কিচেন খুবই সুন্দর। হ্যাঁ, এরকম যদি কিচেন হয় তো রোজ এসে মনে হবে কি রান্না করবি, ভালো ভালো জিনিস রান্না করে দেবা তো এরকম কিচেনে। এরকম গ্যাস, হ্যাঁ, যার ডিমান্ড এরকম গ্যাস লাগিয়ে দেবো আমি ওকে। সুন্দর, আর ভালো লেগে গেছে চকচকে ফকচকে ড্রেসগুলো। কেমন ড্রেস এগুলো? এখানে বার্গার খাবার, ঠিক আছে, ব্যাগ, গাড়ি, মকটেল, এই যে আইসক্রিম, রোলার আইসক্রিম, সব কিছু অ্যাভেলেবেল, এভরিথিং। যে এখন খুঁজছে কোনটা খাবে, কোনটা খাবা খুঁজছো, খুঁজে পেয়েছো কোনটা খাবা এত কিছুর মধ্যে? এই দেখো চিকেন কাবাব, শিক কাবাব। ওইখানে কিছু ভালো লাগছে না খেতে, আমার মাথা খায় তো সারাদিন, তার জন্য। চিকেন পকোড়া নেবে, আমি বললাম মুরগির ঠ্যাং নিতে, বলছি কালকে খাসি খেয়েছি তা মুরগির ঠ্যাং আজকে খাবো না। জিজ্ঞাসা করো কত করে, সব জায়গায় যাবে শুধু বললো আমাকে জিজ্ঞাসা করতে। খেয়ে নাও, তবে খাচ্ছি। ঠিক আছে, তাড়াতাড়ি খেয়ে নাও। খাবো গোল্লা, রিয়াও খাবে গোল্লা, একটা ম্যাঙ্গো, একটা অরেঞ্জ। আমি নিয়েছি পাকা আম, পাকা কাজে যাবে, আম খাওয়া নিয়ে কথা। ঠিক আছে, আমরা সব কিছু একটু টেস্ট করে দেখবো, ঠিক আছে? হ্যাঁ, ম্যাঙ্গো আসছে, লোভ দিও না। রিয়ার অরেঞ্জ খেয়ে শান্তি লাগছে, বললো অন্যরকম। গোলা তো সবারই ভালো লাগে। এটা হচ্ছে আচার, বিভিন্ন রকম আচার, পাঁপড়। এই যে পাঁপড় খাবা,
এই যে গাড়ি ওদিকেও আছে, এদিকেও আছে। হ্যাঁ, সবই বিক্রি হচ্ছে। এই যে অবিশ্বাস্য একটা সুন্দর জিনিস। এখানে হচ্ছে যেমন বলবার তেমন পারফিউম বানিয়ে দিচ্ছে। Awesome। সবকিছুই দেখছি এখানে, কি সুন্দর জিনিস। হ্যাঁ, মার্বেলের বাজার ঘোরা হয়ে গেল। এবার মেলার ভেতরে একটু ঢুকবো, টাইম হয়ে গেছে, তাড়াতাড়ি বেরোতে হবে, রানাঘাট যেতে হবে। চারিদিকে মেলা, খাবার আর রেস্টুরেন্ট, তার মধ্যে রিয়া ভাবছে কি করবে, এত কিছু দেখার পর রিয়া কনফিউজ হয়ে গেছে। হ্যাঁ, ভাবছে কি কিনবে, এত কিছু দেখে কনফিউজ হয়ে যাচ্ছে। এই কৃষ্ণনগরে সব মাটির জিনিসের মধ্যে কাপটা ভালো লেগেছে, মাকে গিফট দেবে এই কাপটা। আমার বেশ ভালো লেগেছে সেটটা। আর এই যে সুন্দর। আর সবথেকে ভালো জিনিস কি, এগুলো তো মাইক্রোওভেনে বসানো যাবে, তারপরে হচ্ছে ডিশওয়াশে ওয়াশও করা যাবে। আর এই বোতলগুলো পুরো মাটির, মুটকি লাগানো প্লাস্টিকের। বেলুনের ভেতর ঢুকিয়ে দেবো তোমাকে? হ্যাঁ, নিকো পার্কে, ইকো পার্কে। রিয়া এই পুতুলটা নিল খেলবো বলে। হ্যাঁ, দেখি দেখি দেখি। হ্যাঁ, বড় নিলে তুমি ব্যাগে টাকাতে পারবে না, তুমি ব্যাগে টাকানোর জন্য নিয়েছো। দেখি আগে। মেয়েদের আর কোনো কাজ বাজ নেই, বড় হয়ে গেছে তো পুতুল নেবে না। পুতুল নিয়ে কি খুশি। হ্যাঁ, ইয়ার পুরো সেট আপ হয়ে গেল, ব্যাগ পুতুল দিয়ে। না, ওটা ভালো লাগছে না, এটা ভালো লাগছে, এটা সুন্দর লাগছে। ঠিক আছে, চলো আগে দৌড় মারো। এই সোজা সোজা, কোন দিকে ডান দিয়ে বান দিয়ে কোন দিকে তাকাবো না, সোজা চলো। কি বলো দেখি এটা? জানলা পয়সা করে নেট। মোটামুটি প্রায় আমাদের সবই ঘোরা হয়ে গেছে। ঠিক আছে, মেলাটা যথেষ্ট বড় এরিয়া নিয়ে হয়েছে। আমি প্রথমে এসেছি, আমি তো অনেক কিছু নতুন জিনিস দেখলাম, আমার খুব ভালো লাগলো। হ্যাঁ, যে জিনিসগুলো নর্মালি দেখতে পাই না সব মেলাতে। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো পুতুল কিনে সবাই একটু কমেন্ট করে বলো তো কেমন হয়েছে পুতুলটা। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, তখন দেখতে থাকো। জেপি টাটা। এখন অনেক রাত হয়ে গেছে, এখন রানাঘাট যেতে হবে আবার, তাই তো? প্রায় 8:30 9টা কাছাকাছি বেজে গেছে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। হ্যাঁ, টাটা।